আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালো থাকাই আমাদের কাম্য। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অপরিচিত গল্পের পাঠ পরিচিতি এবং মূল বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্পের পাঠ বিশ্লেষণ নিয়ে। সবাই মনোযোগ দিয়ে একটু শুনবে। প্রথমে পাঠ বিশ্লেষণের মধ্যে অপরিচিত গল্পের প্রথমেই আছে যেখানে একটা কথা বলা আছে যে তবু ইহার একটি বিশেষ মূল্য আছে। এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই কথাটি দ্বারা এই যে গল্পের নায়ক অনুপম, তার বয়স 27 বছর। তার এই 27 বছর বয়সটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে। কিন্তু এই বয়সটার মধ্যে তার বয়সের একটু বিশেষ মূল্য আছে। কারণ কি? এটা হচ্ছে যৌবনের সময়। আর এই সময়ে তার অনুপমের একবার এখানে বলা হয়েছে যে তার সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল, অর্থাৎ তার একবার বিয়ের কথা হয়েছিল, অনুপমের সাথে কল্যাণীর বিয়ের কথা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়ে ওঠেনি। সেই না হওয়াটা এবং সেই যে ইতিহাস, এই ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠেছে। এটাকে বোঝানো হয়েছে। এই তাৎপর্যপূর্ণ ঘটনাকে ইহার বিশেষ মূল্য আছে, তার এই সময়টাকে, যৌবনের এই সময়টাকে বোঝানো হয়েছে। তারপরে আমরা আসি, বলছে ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। আমরা জানি ক্ষুদ্র থেকেই বৃহত্তের সৃষ্টি। আমরা পড়েছি ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরত, অর্থাৎ ক্ষুদ্রত্বের মাঝে সিন্ধুর ব্যাপকতা বিরাজমান। কিন্তু সেই যে বিষয়টা তোমাকে কি করতে হবে? চয়ন করে নিতে হবে, নিজেকে অর্জন করতে হবে। যারা ছোটকে ছোট বলে ভুল করে তারা এই রসটুকু পায় না, তারা এই আনন্দটুকু উপভোগ করতে পারে না। আর যারা ছোটকে ছোট বলিয়া ভুল করে না তারা ওই রসটুকু, ওই আনন্দটুকু উপভোগ করতে পারে। ইহাই বোঝানো হয়েছে। তারপরে আসো, বলা হয়েছে আমরা যে ধনী এ কথা তিনি ভুলেন না, আমাকেও ভুলতে দেন না। আমরা জানি এই গল্পের নায়ক অনুপম, তার মা অত্যন্ত গরিব ঘরের মেয়ে ছিলেন। তো তার বিয়ে হয়েছিল উকিল, তার স্বামী ছিলেন উকিল, অনুপমের বাবা ছিলেন উকিল। তিনি জীবনে সম্পূর্ণ অর্জন তাদের জন্য করে গিয়েছেন, কিন্তু তিনি সেই ইয়াটুকু পান নাই, তিনি সেই সুখটুকু ভোগ করে যেতে পারেননি। তো এই যে ধনী হওয়ার যে একটা এই মানুষের মধ্যে একটা অহংকার বোধ বলা হয়, তো এই জিনিসটা অনুপমের মায়ের মধ্যে সর্বত্র বিরাজমান ছিল এবং তিনি সেটা নিজেও কোনোদিন ভুলতেন না এবং তার ছেলেকেও সেভাবে গড়ে তুলেছেন যে তারা যে ধনী এটা যেন ছেলেও না বুঝে, মানুষের সাথে এইটা বিয়ে করে চলে, ওইটাই তিনি এখানে তুলে ধরেছেন। যে তিনি, অর্থাৎ অনুপমের মা নিজেও করতেন না যে উনি ধনী, ভুলতেন না, আবার তার সন্তানকেও সেটা ভুলার জন্য দিতেন না। তারপরে বলা হয়েছে তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষ রস পাইবার জোনাই। অর্থাৎ আমরা এখানে দেখি যে একটা সংসারে যে প্রধান, যে কর্তা বলা হয় যাকে, তিনি সংসারের যাবতীয় বিষয় তার জানা থাকে। অর্থাৎ তুমি অন্য একজন লোক যদি এই সংসারের কোনো বিষয় জানতে চায় বা কোনো বিষয় অনুসন্ধান করতে চায়, তাহলে তাকে অবশ্যই যে প্রধান, তাকে ডিঙিয়ে কিছু করা যাবে না, তাকে সেই বিষয়টা সম্পর্কে অবহিত করতে হবে। এজন্যই বলা হয়েছে, অর্থাৎ এখানে অনুপমের মামার কথাটাই বলা হয়েছে যে তাকে না খুঁড়িয়া এক গণ্ডূষ রস পাইবার ক্ষমতা নেই, জো নাই। এবার আসো, বলছে তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। মানে এমন বিহাই তিনি চান, অর্থাৎ তিনি বড়লোকের মেয়ে আনতে চান না এবং তিনি বড়লোক বিহাইও চান না। কারণ কি? তিনি জানেন যে যদি বড়লোকের মেয়ে আসে এই সংসারে